আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রওনা হয়েছি হাটে যাবার উদ্দেশ্যে। আর আমাদের হাটে যাবার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিছু চারা গাছ কিনবো এবং এই চারা গাছগুলো আমরা আমাদের খামারের আশেপাশে কিছু পতিত জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা লাগাবো ইনশাল্লাহ। আমাদের এই চারা গাছগুলো কেনার জন্য আজকে আমরা যেই হাটে যাচ্ছি এই হাটটা মূলত আমাদের পাশের গ্রামের একটা হাট। আমাদের গ্রাম থেকে এই গ্রামে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। মূলত এই হাটে যেতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। তো আমরা আজকে অলমোস্ট দুপুর বেলায় রওনা হয়েছি এই হাটে যাওয়ার জন্য। কারণ আমাদের এলাকার হাটগুলো মূলত দুপুরবেলা থেকেই শুরু হয়। যেহেতু দুপুরবেলা আমরা সারাদিন খামারে কাজ করেছি, কাজ করেই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আজকে হাটে যাব। তো আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। আর এইজন্য আমরা হাটে যাবার সময়ে আমরা প্ল্যান করি যে আমরা হাটে গিয়ে আগে আমরা সবাই খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করে দেন আমরা হাটের কাজগুলো করব। তো হাটে গিয়েই ১ম এ আমরা যেই খাবারটা খাই এটা আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার, রুটি এবং মিষ্টি। এবং এই খাবারটা খেয়ে তারপরে আমরা হাটের কাজ শুরু করব ইনশাল্লাহ। এরকমভাবেই আমরা চিন্তাভাবনা করি। কিন্তু এই খাবার খাওয়ার পরেও আমরা দেখি যে আমাদের খিদা কোনোভাবেই মিটছিল না। কারণ আমরা এতই ক্ষুধার্ত ছিলাম। তারপরে আমরা হাটে ঘুরতে থাকি এবং আমাদের সামনে যা কিছু আমাদের পছন্দ হতে থাকে আমরা সবকিছু একে, একে করে খেতে থাকি। এবং আমরা চিন্তা করি আমাদের খাওয়া-দাওয়ার পর্ব আগে শেষ হবে। তারপরে আমরা হাটে যেই উদ্দেশ্যের জন্য আসছি, যেই কাজগুলো করার জন্য মূলত আমরা হাটে আসছি, সেই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। এরপরেও মোটামুটি অনেকটা সময় আমরা খাওয়া-দাওয়ার পেছনে সময় ব্যয় করি এবং পুরা হাটটা ঘুরতে, ঘুরতে দেখতে থাকি যে হাটে আসলে কি, কি আসছে এবং আমরা যেই উদ্দেশ্যের জন্য আসছি চারাগাছ কেনার জন্যে, চারাগাছ কি পরিমাণে চারাগাছ হাটে উঠছে, এই জিনিসটাও আমরা খোঁজখবর নিতে থাকি আস্তে, আস্তে। তো আমরা দেখলাম যে আমরা আসলে যেই চারাগাছগুলো কেনার জন্যে আসছি, যেই গাছগুলো কিনবো আমরা প্ল্যান করেছিলাম, সেই গাছগুলো আসলে খুব বেশি এই হাটে উঠে নাই। শুধুমাত্র আমরা যেই গাছটা পেলাম সেটা হচ্ছে বেগুন গাছ। আমরা অল্প কিছু বেগুনের চারা এই জায়গা থেকে নিয়ে নিলাম। যেই চারাগুলো নিয়ে গিয়ে আমরা আমাদের খামারের আশেপাশে লাগিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত চারাগুলো এই হাট থেকে সংগ্রহ করতে পারলাম না, সেহেতু আমরা প্ল্যান করলাম নেক্সট যেই হাটবার আছে এবং এই হাটটা আমাদের মেইন শহরের হাট, ওই হাট থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করব। এবং যেহেতু এটা আমাদের মেইন শহরের হাট, ওই হাটটা এই হাট থেকে অনেক বড় হয় এবং অনেক ধরনের চারা ওই হাট থেকে সংগ্রহ করা যায় এবং ওই হাটে অনেক ধরনের চারা উঠে। সো আমরা মোটামুটি কনফার্ম যে আমরা ওই হাটে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারবো। আর আমরা যেহেতু এই হাটে আসছি, সো খালি হাতে ফেরত না গিয়ে আমরা ওনার কাছ থেকে কিছু বেগুনের চারা নিয়ে নিলাম। যেই চারাগুলো নিয়ে গিয়ে আমরা আমাদের খামারে লাগিয়ে দিব এবং এই চারাগুলো লাগানোর জন্য আমাদের একটা কাঁচির খুব বেশি দরকার ছিল, যেই কাঁচিটাও আমরা এই হাট থেকে সংগ্রহ করে নিলাম। এবং এরপরেও বেশ কিছুটা সময় আমরা এই হাটে ঘুরতে থাকি, হাটে ঘুরে ঘুরে দেখতে থাকি হাটের পুরা পরিবেশটা। এবং আমরা চিন্তা করি যেহেতু আমরা হাটে আসছি আমরা কিছু শাকসবজি এবং ফলমূল এখান থেকে কিনে নিতে পারি কিনা। কারণ হাটে সবসময় একদম টাটকা শাকসবজিগুলো উঠে, কারণ কৃষকেরা একদম তাদের মাঠের থেকে শাকসবজি সংগ্রহ করে সরাসরি হাটে চলে আসে এগুলো বিক্রি করার জন্য। তো ওই চিন্তা থেকে আমরা এখান থেকে কিছু শাকসবজি কিনে নিয়ে গেলাম এবং কিনে নিয়ে আমরা সরাসরি আমরা চলে যাব আমাদের খামারের উদ্দেশ্যে। কারণ আমাদের খামারে এখন আমাদের কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো আমাদের এখন গিয়ে শেষ করতে হবে এবং কাজগুলো শেষ করে আমরা তারপরে আমরা আমাদের যার যার বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।